আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিভাবে আপনারা সহজে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারেন এবং কন্টেন্টগুলোতে অ্যানিমেশন দিতে পারেন। ইতিপূর্বে আমি এই ধরনের ২টি ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। একটি হলো যে আপনি প্রথম পর্বে কিভাবে স্বাগতম যুক্ত করবেন, দ্বিতীয় পর্বে শিক্ষক পরিচিতি এবং ছবি অ্যাড করবেন স্লাইডে। আজকের দেখাবো পাঠ পরিচিতি। এর জন্য প্রথমে একটি নতুন পেজ নিয়ে নেবেন, ইনসার্ট এবং শেপে গিয়ে একটি শেপ নিয়ে নেব আমরা, এবং এই শেপটির ভিতরে যে কালারটি আছে আমি এই কালারটি পরিবর্তন করে নেব। কালারটি সাধারণত আমি ডিপ নিয়ে নেব, এর জন্য ফরম্যাট এবং কালারে গিয়ে আমি এখান থেকে একটি ডিপ কালার চুজ করে নিলাম। আপনি যে কোনো একটি কালার দিতে পারেন। এরপর রাইট বাটনে ক্লিক করে এডিটে গিয়ে আমি এবার এখানে লিখব। তো লেখাটা আমি একটু কালার করে দিব যাতে ডিপের ভিতরে একটু উজ্জ্বল কালারটা দেখা যায় এবং ফুটে ওঠে। এটাকে আমি যদি একটু ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিই, আমি ফন্ট সাইজ দিয়ে দিব ৬০। এটা একটু মোটা করে দিব, অর্থাৎ বোল্ড করে দিব। বির উপর ক্লিক করলে এটা একটু বোল্ড হয়ে যাবে। আমি একটু এটাকে পাশে টেনে বড় করে দিব। এবার আমি এই লেখাটা চারিদিকে যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটারে আমি একটু মোটা এবং কালার করে দিব। এর জন্য প্রথমে চলে যাব ফরম্যাট থেকে ওয়েট এখানে অনেকগুলো ওয়েট রয়েছে, আমি একটু মোটা করে এবং কালার করে দিলাম। এবার আমি এটাকে যদি একটু ইফেক্ট করে দিই, এখানে ইফেক্ট শেপ ইফেক্ট রয়েছে। এখানে শেপ ইফেক্টের ভিতরে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনি যে কোনো একটি চুজ করে নিতে পারেন। এবার আমি আরেকটি শেপ নিব। প্রথমে চলে যাব ইনসার্ট, এখান থেকে শেপ, আমি এই শেপটি নিয়ে নিলাম এবং এটা পেজের ভিতরে কার্সার ধরে টেনে আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ এই শেপটি নিয়ে নিতে হবে। এবার যে শেপটির ভিতরে যে কালারটি রয়েছে এই কালারটি আমি একটু পরিবর্তন করে একটু ডিপ কালার করে দিব যাতে লেখাটা সহজে বোঝা যায় এবং উজ্জ্বল দেখা যায়। আমি ফরম্যাটে গিয়ে শেপ ফিল, এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি যে কোনো একটি কালার চুজ করে নিতে পারেন। সাধারণত একটু ডিপ কালার হলে লেখাটা উজ্জ্বল হয়, তা আমি এই কালারটি চুজ করে নেব। এবার আমি রাইট বাটনে ক্লিক করে এডিটে গিয়ে আমি লেখাটা লিখব। তো আমার লেখাটা পূর্বের লেখা ছিল, তা আমি শুধু এখানে কপি পেস্ট করে দিয়েছি। তা আমি এটার কালারটা আমি এই কালারটা দিয়ে দিব। ফন্ট সাইজটা একটু বড় করে দেব, এখানে রয়েছে 18, আমি এটারে 36 করে দিলাম। উপরের লেখাটাকে একটু বোল্ড করে দেব। এবার যে গর্তের ভিতরে লেখাটি আছে এই গর্তটাকে একটু কার্সার দিয়ে টেনে একটু ছোট বড় করে দেবেন। উপর থেকে কিংবা নিচ থেকে যতটুকু আপনার জায়গা প্রয়োজন ততটুকু আপনি করে দিবেন। এবার পাশে আমি বইয়ের একটি ছবি যুক্ত করেছি। আমি এই ছবিটি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটাকে সুন্দরভাবে যতটুকু জায়গার ভিতরে বসালে সুন্দর দেখা যাবে ততটুকু জায়গার ভিতরে সুন্দরভাবে বসিয়ে দেবেন। এবার কাজ হলো এই লেখাগুলোকে অ্যানিমেশন দেওয়া। তো উপরে অ্যানিমেশন, এখানে কাস্টম অ্যানিমেশনের উপর একটি ক্লিক করে দেব। এরপর আমি যেই লেখাটাকে অ্যানিমেশন দিতে চাই সেটাকে মার্ক করে ডান পাশে অ্যাড ইফেক্ট এটার উপর একটি ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনি যে কোনো একটি অ্যানিমেশন দিতে পারেন, যে অ্যানিমেশনটি সুন্দর হবে আপনার ভালো লাগবে। তো আমি এটাকে অ্যানিমেশন দিয়ে দিলাম। এবার আমি আরেকটি অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে আমি সিলেক্ট করলাম, এরপরে অ্যাড ইফেক্ট, এখানে অ্যানিমেশন রয়েছে অনেক অ্যানিমেশন, যে কোনো একটি অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। এবার আমি ছবিটাকে একই সিস্টেমে অ্যানিমেশন দিয়ে দিব। আপনারা যে কোনো ধরনের অ্যানিমেশন দিতে পারেন যে অ্যানিমেশনটি আপনার ভালো লাগে। শুরু হয় এর জন্য প্রত্যেকটা অ্যানিমেশনকে আমি মার্ক করব। মার্ক করে রাইট বাটনে ক্লিক করে এখানে দিয়ে দেবো স্টার্ট উইথ প্রিভিয়াস। এবার যদি আমি প্লে করি তাহলে দেখেন একসাথেই সবগুলো অ্যানিমেশন শুরু হলো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।